সে আমার সাথে চলে এসে আমার ভিডিওতে প্রথম হাতে টানা রিক্সায় চাপবে বলে প্রথমবার এই যে হাতে টানা রিক্সায় চেপেছি। নতুন এক্সপিরিয়েন্স, একটা বেশি ভালো লাগছে। দাদা একটা ছবি তুলছি। আগেরবারও যখন কুমারটুলিতে এসেছিলাম তখন এরকম টাইপের ছিল, বৃষ্টির ওয়েদার আর এই যে ভেজা মাটির গন্ধ। একজন এইখানে বসে আছে গঙ্গার সামনে, আর আরেকজন ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে রিলস বানাতে গিয়ে। এই যে ছাতার নিচে এই জন্য ছাতা নিয়ে এসেছি, ইনি ছাতা নিয়ে আসেনি। আর এই যে গঙ্গাতে খুব সুন্দর ভিউ এনজয় করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদিক এন্ড দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। এখন বাজে 3:15 আর আমি খুব খেতে বসেছিলাম, লাঞ্চ করতে বসেছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আমাকে ব্লগটা আজকে করতে হবে। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো কিসের ব্লগ হতে চলেছে, বাট হ্যাঁ, মাঝপথে খাওয়া থামিয়ে আমি ব্লগ করতে বসেছি। ডাল দিয়ে জাস্ট ভাত মেখেছি। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, আলু ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে কাতলা মাছ। আমি আজকে যাব কুমারটুলিতে। আগেরবারও গেছিলাম পুজোর আগে, তো কয়েকদিন ধরে কথা হচ্ছিল, ফাইনালি যাচ্ছি। এবং আমি একজন নতুন বন্ধুর সাথে যাচ্ছি, মানে ব্লগে প্রথমবার সে আসতে চলেছে। তার নাম বা সমস্ত কিছুই পরে সব কিছুই জানতে পারবে। আপাতত চলো খাওয়াটা আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। সে অলরেডি রেডি হয়ে বসে আছে, আমাকে বলছে, যদিও একটু আগে, আমি এতটা আগে জানতাম না। যাই হোক, তাড়াতাড়ি করতে হচ্ছে, তাড়াহুড়োর মধ্যে রয়েছি। বাজে এখন 3:35 আর আমি জাস্ট ঘর থেকে বেরোলাম। যে আমার সাথে যাবে সে অলরেডি এসে দাঁড়িয়ে আছে। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি। আর আজকে বৃষ্টির ওয়েদার খুব সুন্দর, সকালে বৃষ্টি পড়েছে, এর জন্য রোদ ওঠেনি সেরকমভাবে আজকে। আর আমাদের আসানসোলের দিকে তো বৃষ্টি হচ্ছে, মা বললো। চলো, বাজে এখন 3:45 আর আমরা মহানায়ক উত্তম কুমার স্টেশনে চলে এসেছি। আর যার কথা বলছিলাম সেও আমার সাথে চলে এসে আমার ভিডিওতে প্রথমবার। পরিচয় করে দিই, তোর নাম বল। ফেসবুক আছে, ও ব্লগ করে। যাই হোক, এখন মেট্রো স্টেশন থেকে টিকিট কাটতে হবে। আর ও আমার সাথে থিয়েটারে, ও আমার দলের গ্রুপের একজন সদস্য। চলে গেল। যাই হোক, তো চলো এখন কি আপাতত টিকিটটা কেটে নিই। চলো, আমি বেশ অনেকদিন পর ব্লগ করছি। আর সেরকমভাবে এখন ওই খুব প্রতিদিন এরকমভাবে আর ব্লগ করা হয় না। আমিও ওরকম করতে চাই না। ভালো কিছু কন্টেন্ট থাকলে আমি চাই যে তোমাদের সাথে তুলে ধরবো, শেয়ার করবো, সেরকম কিছু। উঠে পড়েছি আমরা মেট্রোতে এবং আমরা এখন যাচ্ছি নর্থ কলকাতা, কারণ কুমারটুলি হলো উত্তর কলকাতাতে। আর মেট্রো থেকে নেমেই জ্যামটা দেখতে পাচ্ছি। আমরা নেমে গেছি শোভাবাজার সুতানুটি গেট নাম্বার 3 থেকে বেরিয়ে মেট্রো স্টেশন থেকে এই লাল মন্দিরটা রয়েছে, এই দিকে গেলে শোভাবাজার, রাজবাড়ি, আরও সমস্ত ঠাকুর রয়েছে, রাজবাড়ির যে সমস্ত ঠাকুর এই দিকে রয়েছে কুমারটুলি। সো আমরা তাহলে এখন যাব এই দিকে, বাঁ দিক ধরে কুমারটুলি। আমি আগেরবার এসেছিলাম। তাড়াতাড়ি আয়, একজন কত আস্তে আসছে। হাতে টানা রিক্সায় চাপবে বলে গেছে। আমার মতে তো হেঁটে যাওয়াই ভালো, কারণ হাতে টানা রিক্সায় অনেক দাম। বাট নর্থের একটা ওই তুই কর, দাম তুই কেটে নেবে, কোনো হয়। ও কিনা টানা রিক্সায় যাবে। এবার ধর আমি এবার হ্যাঁ দে আমাকে ভিডিওটা দে। চলে প্রথমবার হাতে টানা রিক্সায় চেপেছি। খুব আমার এটা অদ্ভুত লাগছে। সবাই আমাদের দিকে কিরকম একটা তাকাচ্ছে। সামনে যেহেতু কুমারটুলি রয়েছে, সেই জন্যে সবাই এখন রাস্তা দিয়ে আসছে, এইদিকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। প্রথমবার নতুন এক্সপিরিয়েন্স, একটা বেশি ভালো লাগছে। কুমারটুলি প্রায় চলে এসেছি।
শেষে আমাদের পেরোতে হচ্ছে ট্রামের এই লাইন। আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই জানবে, এবার অনেকেই জানবে না হয়তো, আমি বলে দিচ্ছি তোমাদের সকলের জন্য, 151 বছরের কলকাতার ইতিহাস হচ্ছে ট্রাম। মানে এটা যে কত বড় একটা পাওনা যে কলকাতায় ট্রাম, তো সেই জিনিসটা কিন্তু আজকে অবসান ঘটলো। খুব খারাপ লাগছে, কলকাতার এত বড় একটা ঐতিহ্য বিলুপ্তির পথে। গেলাম আমরা কুমারটুলির রাস্তায়। এই যে দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কলকাতায় থাকি আর কুমারটুলি আসবো না পুজোর আগে, সেটা কি হতে পারে? সেই জন্যে মায়ের টানে ছুটে ছুটে এলাম কুমারটুলির পথে ঘাটে। ভেজা মাটির গন্ধ, আকাশ থেকে পড়া সেই বৃষ্টি ধুয়ে দিয়েছে কুমারটুলির রাস্তাঘাট। সত্যি মা আসছে, আর আমাদের মনের কত আশা আকাঙ্ক্ষা এই 5টা দিনের জন্যে। আমরা বাঙালিরা চেয়ে থাকি 360 দিন ধরে যে মা আসবে কবে, মা আসবে কবে। কুমারটুলিতে এসে মনে হচ্ছে দুর্গাপুজো লেগেই গেছে। এত সুন্দর সুন্দর নিখুঁত নিখুঁত কাজ, ছোট্ট ছোট্ট চালায় ঠাকুর, আর অসম্ভব বড় বড় ঠাকুরের সৌন্দর্যতা মুগ্ধ করছে আমাদের। আগেরবারও যখন কুমারটুলিতে এসেছিলাম তখন এরকম টাইপের ছিল, বৃষ্টির ওয়েদার, আর এই যে ভেজা মাটির গন্ধ। যাই হোক, এরকমভাবেই আমরা এখন যাচ্ছি চারদিকে ঠাকুর দেখতে দেখতে, তৈরি হচ্ছে মাটির কাজ। এই দেখো সব কিছু ওইদিকে যেতে হবে, ওই দিকটাতে আছে ঘাট, এখানে একটা ঘাটও আছে, ঘাটটাতেও যাবো। বাট হ্যাঁ, খুব ভালো লাগছে পুজোর আগে। এবারে মনে হয় সবসময় যে কুমারটুলিতে না এলে ভালো লাগে না। 2 বছর রয়েছি, আগের বারও এসেছিলাম, এইবারও এসেছি, তো ইচ্ছা আছে তো প্রত্যেকবারই আসার, আর প্রত্যেকবারই এরকমভাবে এক্সপ্লোর করার, আর সমস্ত কিছু তোমাদেরকে দেখানো। কলকাতায় আসার পর থেকে বিভিন্ন মন্দিরে দেখতে পাই এবং কুমারটুলিতেও এসে দেখছিও যে এত সুন্দর চোখ মুখ, এত সুন্দর শিল্পীদের হাতের কাজ, সঙ্গে উত্তর কলকাতার এই বড় বড় সুবিশাল বাড়ি, মোটা মোটা বিশাল বড় দালান বাড়ি, মানে একটা অন্য কলকাতার জানান্দাই বলতে পারো। হাতছানি দিয়ে ডাকে এই শহর আমার। বল মিষ্টি, কেমন লাগছে কুমারটুলিতে এসে? কেমন লাগছে? পা খুব ব্যথা করছে, নতুন জুতো পরেছি। এই হচ্ছে ট্রেন লাইন যেটা কুমারটুলি পেরিয়ে আসতে হয়, এবং এই ট্রেন লাইনের পরেই উল্টো দিকেই রয়েছে গঙ্গার ঘাট। তো এই ট্রেন লাইন পেরিয়ে আমরা এখন যাব ঘাটে, বাট আজকে কিছু একটা রয়েছে, কারণ সামনে দেখছি বিশাল ভিড় রয়েছে। পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, আর সামনেই যাচ্ছে একটা লঞ্চ, আর যেখানে জলযাত্রীরা রয়েছে জলের ওপর দিয়ে যাচ্ছে, এবং সামনে এইখানে পুজো হচ্ছে আসার পর জানতে পারলাম। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, এবং এখন নিউজ চ্যানেলে দেখাচ্ছে বারবার যে সামনেই কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে কি এখনই কি ওই রিল পোস্ট করতে হবে এডিট করে রাস্তায় দাঁড়িয়ে? কি অবস্থা, এরকম র্যান্ডামলি কে রিল পোস্ট করে ভাই? এখনই ওকে একটা গঙ্গার সামনে রিল করে দিলাম, আর এখনই এডিট করছে, তাড়াতাড়ি করে রিল পোস্ট করবে বলে। আরেকটা ঘাটে এসেছি। আসলে বেসিক্যালি এখন এই মুহূর্তে সব ঘাটে, ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাগুলোতে, সব জায়গাতে একটা পরব চলছে, সেই জন্যেই এখানে সব ঘাট এখন অকুপাই হয়ে আছে। সমস্ত কিছু গঙ্গার সামনেই যেহেতু সব করছে, সেই জন্য কিছু খোলা জায়গায় আসতে চাইছে, মানে একটুখানি নিরিবিলি। তো সেই জন্য আপাতত এরকম একটা জায়গা পেয়েছি, সেই জন্য এসেছি। ছবি বা ভিডিও করতে একটু সুবিধা হয়, কাই কিচির মিচির থেকে তো অনেক ভালো। একজন এইখানে বসে আছে গঙ্গার সামনে, রিল বানাচ্ছে, আর আরেকজন এইখানে আমি বসে আছি, আর আমি এখান থেকে বসে এই সুন্দর ভিউটা এনজয় করছি। আমি আসলে বেসিক্যালি এই নিচটাতে নামিনি, তার কারণ এই জায়গাটা পুরোপুরিভাবে স্লিপারি হয়ে আছে, সেই জন্য আমার মনে হলো যে ওয়াই নট এখানেই বসে থাকি, কারণ আমি আবার জুতোও পরে আছি, নাহলে আবার আমার জুতোটা খুলে ওখানে বসতে হবে, সেই জন্য। জাস্ট নিচটাতে নেমে বসেছি এবং ক্যামেরাটা অন করেছি একটা রিল বানাবো বলে দুজনে। তখনই বৃষ্টিটা নামলো মুষলধারে। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে। রিলস বানাতে গিয়ে এই যে ছাতার নিচে, এই জন্য ছাতা নিয়ে এসেছি, ইনি ছাতা নিয়ে আসেনি। আরে এই যে গঙ্গাতে খুব সুন্দর ভিউ এনজয় করছি। চল
মাথার ওপর মুষলধারে বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি একটা নিয়ে নিয়েছিলাম ভাঁড়ের চা এবং মিষ্টি নিয়েছিল একটা কেক। দেন তারপর আমরা হাঁটতে শুরু করেছি একটা ছাতার নিচেই, দুজনে কিছু করার নেই কারণ মিষ্টি হাতির মতন ব্যাগে একটা মশার মতো ছাতা নিয়ে আসেনি, সেই জন্যে জোকস পার্ট। বাই দ্য ওয়ে আমরা মেট্রো স্টেশন অবধি চলে এসেছি অটো করে। বৃষ্টি কাটিয়ে বৃষ্টি মাথায় নিয়ে তারপর চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে, মেট্রো ধরবো বলে। আর বল তোর কেমন লাগলো, বল এবারে বল কেমন লাগলো বৃষ্টি মাথায় নিয়ে এলি? বৃষ্টি পায়ে ব্যথা দেখে কেন সেটা বল, আমার জুতোর জন্য একটু তো জোরে বল, কিছু আসবে না, তুই ভয়েস পরে দিবি। বলে দে, খাটবো না তো, খাটবো না, তুই বলে দে। জুতোর জন্য রে বাবা, কালকে জুতো কিনেছি, হ্যাঁ বলে দে। জুতোটা ভীষণ পায়ে ব্যথা করছে, কালকে কিনেছি সব জুতোটা। নতুন জুতো পায়ে ব্যথা করছে, এই হলো ব্যাপার। মেট্রোর জন্য ওয়েট করছি, মেট্রো আসলে তারপরে বেরোচ্ছি। এখনও বৃষ্টি থামেনি, তারপর যাই হোক নেমে বেরিয়েছি। মিষ্টি এখন খাবে ধোসা, সেজন্য দাঁড়িয়ে আছি, ধোসা হওয়ার অপেক্ষায় রয়েছে। বৃষ্টি পড়ছে আর অটোর লাইন সেই শুরু হয়েছে ওইখান থেকে, সবাই ছাতা নিয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে লাইনে, দেখতেও ভালো লাগছে। অটো করেই জাস্ট নামলাম আর এত বৃষ্টি হচ্ছে। মিষ্টি পরের স্টপেজে নামবে, আমি নেমে গেছি। আর এখন বাড়ি যাই, ইলেকট্রিশিয়ানের কিছু কাজ আমার করানো রয়েছে, বেশ কয়েকদিন ধরে কথা চলছে, হচ্ছেই না আসছেই না। মানে আজ আসবো, কাল আসবো, তখন আসবো, এখন আসবো করে আসছে না। ফাইনালি দেখা যাক, বলে তো সেই 8টা থেকে 10টা অবধি ফাঁকা রয়েছে। এই টাইমের মধ্যে এখনও 6-7টা মতো বাজে। তো চলো আপাতত আমি ভাবছি এখনই খাবার নিয়ে ঢুকে যাবো, কারণ বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে যে আর বেরোবো না। দেখি কী নিই। নেক্সট ডে হয়ে গেছে, কালকার ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ ইলেকট্রিশিয়ান দাদার আসেনি। আজকে লাইটের কিছু কাজ, ফ্যানের কিছু কাজ রয়েছে এবং একটা ড্রিল করানোরও রয়েছে। সো সেই জন্যই অনেক তাড়াহুড়ো করা। আর এই লাইটের হোল্ডারের খাঁচাটা খুলে দেওয়া হচ্ছে, কারণ লাইটটা এমনভাবে লাগানো যেটা একদম নিচের দিকে আলো। আমি নতুন জিনিস কিনে এনেছি যেটাকে গোটা ঘরে আলো হবে, এবং এই জায়গাটাতে আমি একটা ড্রিল করব ভেবেছি। তার কারণ এখানে একটা জিনিস আমার ইন ফিউচার প্ল্যান রয়েছে, সেটা পরে বলবো। আর তারা সমস্ত কাজ করে দিয়ে চলে গেছে এবং আমারও এখন কাজ বেড়ে গেছে যে ফ্যান পরিষ্কার করতে হবে, দেন আরও বাদবাকি অনেক কিছুই করতে হবে। ঘর গোছাতে হবে, বিছানার চাদর পাতা, বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছুই রয়েছে। তোমাদের দেখাই এই বেডশিটটা, আমি এইবারে আসানসোল থেকে নতুন কিনে এনেছি। এই যে এই বেডশিটটা, এটা সিঙ্গেল বেডশিট উইথ পিলো কভার একটা রয়েছে। সো আমি সামনে পুজো, আর মাত্র পুজো হাতে 10টা দিন বাকি রয়েছে, 10 থেকে 12 দিন। তো আপাতত চলো বেডশিটটা পাতি। রাত্রেবেলা ইচ্ছা আছে যে বেডশিটটা তুলে তারপর এটার মধ্যে শোবো, আবার কালকে পেতে দেবো। বলে দিই যে ইলেকট্রিশিয়ান দাদাকে বলেছিলাম, এসেছিল যারা, তাদেরকে আমি 5 দিন ধরে টানা বলছি। তো সে আমাকে বলছে আজ আসবো, কাল আসবো, এখন আসবো, তখন আসবো। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি, তুমি রেডি থেকো, এই থেকো, হ্যান থেকো। এবং বারবার করে আমাকে কল করতে হচ্ছে, সে আমাকে বলছেই না যে কখন এক্স্যাক্টলি আসবে, এবং বলেও সে কিন্তু আসছে না। অ্যান্ড তারপর মাঝে মধ্যে কিন্তু ফোন সুইচ অফ বলছে, সেই জন্য অনেক প্রবলেম হচ্ছিল। আর আজকে আমি ঘুমের ঘোরে এতবার তাকে কল করেছি, দেন তখনও সুইচ অফ বলছিল। মানে দেখুন, একটা কাজ করাবো টাকা দিয়ে, তার জন্য কত রকমের কত কিছু, এটা হলো একটা প্রবলেম। যাই হোক, ওভারঅল আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে এবং সমস্ত ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার কেমন লাগছে তোমরাই জানিও। এবার চলো দেখিয়ে দিই যে মেনলি কি কি কাজ করা হয়েছে। এই দুটো হোল্ডার এনেছি, সঙ্গে এই বক্সটা এনেছি, কারণ এই রকমভাবে লাইটটা থাকার কারণ গোটা ঘরে জানি আলোটা খুব সুন্দরভাবে খেলে। এবং এখানে এই প্লেটটা এনেছি, জায়গাটা খোলা ছিল, খুব বাজে লাগছিল দেখতে, সেই জন্য এসির এই জায়গাটা লুজ ছিল, সেটাকে টাইট করানো হয়েছে। তো এই যে বিছানাটা সুন্দর করে বেড কভার, পিলো কভার সমস্ত কিছু পেতে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি স্নান করব নিচে সামনের অপোজিটের ফ্ল্যাটেই। খুব সুন্দর এক কাকু কাকিমারা খাবার তৈরি করে, দুপুরের মিল। তো তাদের কাছে মাঝে মধ্যে এখন নিই।
আর কাকু তো রয়েছে, তার কাছ থেকেও নেওয়া হয়। যাই হোক, ভিডিওটাকে আমি এত দূর অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।